রংপুর বিভাগে বৃহত্তর দিনাজপুরে মোগল সম্রাটদেরকে, দিল্লির সম্রাটদেরকে যুদ্ধে পরাজিত করে সন্ধি চুক্তি করতে বাধ্য করেছিল এই আবু সাইদের পূর্বপুরুষেরা। এবং একইভাবে রক্ত দিয়ে 24 সালে বেগম লক্ষণ সেনকে 800 বছর পরে আবার বাধ্য করেছে গরম খাবার রেখে টেবিলে পিছনের দরজা দিয়ে পালিয়ে দিল্লিতে চলে যেতে। তাই আজকে যারা রংপুর নিয়ে ষড়যন্ত্র করছেন, মাথায় রাখবেন 24 যে দেশের জনগণের চোখ খুলে দিয়েছে, যেই 24 শত শত তরুণকে মৃত্যুর ভয় থেকে উঠায় এনে আজাদির স্বপ্ন দিয়েছে, যেই 24 প্রাণে প্রাণে নতুন স্লোগান শিখিয়ে দিয়েছে, ইনকিলাব 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 ইনকিলাব। সেই জাতির মুক্তির লড়াই এক চৈতালি দিয়ে, কয়েকজন সনাতনী দিয়ে পলাশবাড়িতে মন্দির করে আপনারা তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নিভিয়ে দিতে পারবেন না। যদি চেষ্টা করেন আবার মুগ্ধরা ফিরে আসবে, আবার আবু সাইদরা ফিরে আসবে, আবার নাহিয়ানরা ফিরে আসবে, আবার বাংলাদেশে নতুন করে লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার ইতিহাস রচিত হবে। অতএব যারা যে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের দিকে শকুনের মতো করে তাকাচ্ছেন, আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারাই প্রথম শকুন ছিলেন না। বাংলার জনগণ দশকের পর দশক, শতকের পর শতক হাজারো শকুনের রক্তচক্ষু উপেক্ষা করে, রক্ত দিয়ে আজাদির লড়াই করে এই বাংলার ইতিহাস গড়েছে। অতএব আমরা আজকের শাসক গোষ্ঠী যারা বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে নিতে চায়, যারা বাংলাদেশকে জুলাই সনদ থেকে সরিয়ে এনে নতুন করে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে নিতে চায়, যারা আজকে বাংলাদেশকে 1400 শহীদের সাথে গাদ্দারি করে দিল্লির কথা মতো চলতে চায়, তাদেরকে আমরা শুধু মনে করিয়ে দেব, বাংলাদেশে এখনো লক্ষ কোটি শহীদ ওসমান হাদিরা এখনো পাড়ায় মহল্লায় লাল সবুজের পতাকা আজাদিকের স্বাধীনতা পাহারা দিচ্ছে। এই আজাদির স্বাধীনতা পাহারাদারি থেকে এদেশের কোটি কোটি যুবক বৃষ্টি উপেক্ষা করে, বুলেট উপেক্ষা করে, রক্ত উপেক্ষা করে পাহারা দেবে। কারো শকুনের দৃষ্টি আমরা মেনে নেই নাই, আগামীতে মেনে নেব না। তাই আমাদের লড়াই চলছে এবং চলবে।